মানে ইংলিশ মাইনর যে তুই চুজ করেছিস, মেজর না ইংলিশ মাইনর করছিস, তুই অ্যাজ এ সাবজেক্ট ইংলিশ মাইনর কেমন লাগছে? তো প্রথম থেকে ইংলিশ সাবজেক্ট এমনি ভালো লাগতো, একদম ছোটবেলার থেকে ভালো রেজাল্ট, যথেষ্ট ভালো রেজাল্ট করার চেষ্টা করতাম। এবার এখন যেটা দেখছি যে ইংলিশটা পড়তে মজাই লাগে, কারণ প্রত্যেকটা যখন চেঞ্জ হচ্ছে, কোনোটাতে পুরো ড্রামার ওপর হচ্ছে, ভালো ভালো বড় বড় ড্রামা আছে, কিছু শেখা যাচ্ছে, সেইগুলোতে ওয়ার্ড শেখা যাচ্ছে কিছু কিছু। যখন আবার পড়ছি কবিতা পড়ছি, খালি কবিতাই আছে ওগুলোতে, তো সেই টাইমটাতে আমার কবিতা শেখ। ইংলিশ অ্যাকচুয়ালি ভালো লাগার সাবজেক্ট আমার, আমি ইংলিশ ভালোবাসি বলে আমার ওই সাবজেক্টটা পড়তে খুবই ভালো লাগছে এখনকার সময়। বাকি সাবজেক্ট মানে তোর এরকম কোনো ব্যাপার না যে খুব টাফ লাগছে? কারণ অনেকেই ভাবে যে গ্রামার থাকবে, যেরকম তোদের এইচএস এর টাইমে থাকতো ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ থাকবে, তো থাক আমি ইংলিশটা নেবো না, সেরকম কোনো ব্যাপার নেই। আর গ্রামারের কতটা কি আছে? না, অ্যাকচুয়ালি গ্রামারের ওপর কোনোই ইসে হয় না। তুমি যদি চাও যে আমি খালি লিটারেচার টার্মগুলো পড়বে, তাহলে তুমি সেটাই পড়বে। তোমার অ্যাকচুয়ালি বই থাকবে, সেখান থেকে ড্রামা, স্টোরি, কবিতা থাকলো, সেখান থেকে তুমি নিয়ে নিয়ে খালি তোমার কোশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করতে হয়। এইসি পেপার বলে সেক পেপারগুলো থাকে, সেক্ষেত্রে ইংলিশ থাকে। সেগুলোর ক্ষেত্রে আবার গ্রামারে ফোকাস করে, যেমন বাংলার ক্ষেত্রে ব্যাকরণটা হয় ওই ক্ষেত্রে, আর ইংলিশের ক্ষেত্রে গ্রামার। এবার যারা ওগুলো নেবে তাদের ক্ষেত্রে খালি ইংলিশটা আসবে, যেমন আমার আছে, আমার সেক এইসি দুটোতেই আমি ইংলিশ নেওয়া, কারণ আমার গ্রামারটা শেখার ইচ্ছা আছে, তার জন্য আমি নিয়েছি ওটা। তো ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট খুব একটা তো টাফ লাগে না? একদমই না, সেই ক্ষেত্রে তো একদমই না, কারণ কলেজের ইংলিশটা আমার মনে হয় নর্মাল ইংলিশের থেকেও ইজি মনে হয় সেই ক্ষেত্রে। ওকে। আর তুই কলেজ যখন চুজ করলি তখন তুই অনেকগুলো কলেজে অ্যাপ্লাই করলি অ্যান্ড ফাইনালি তুই মহাদেবানন্দ চুজ করলি আমাদের ব্যারাকপুর। মহাদেবানন্দতে পড়ে তোর এক্সপিরিয়েন্স কিরকম? তো প্রথম কথা, মহাদেবার ব্যাপারে যখন জানতে শুরু করলাম, যে ওভারঅল গার্জিয়ান থেকে বেশি কথা যারা সিনিয়র তারা বেশি জানবে যারা কোন কলেজে পড়ছিলাম, বাট সবার থেকে একটা ভালো রিভিউ পেয়েছিলাম মহাদেবাতে। র্যাগিং হয় না ফার্স্ট কথা, কোনো সিনিয়ররা বহুত হেল্পফুল, প্রচণ্ড হেল্প করে, স্যার ম্যাডামরা বহুত হেল্পফুল। আর কেউ যদি মানে মনে করে যে আমি পড়াশোনা করব, পড়তে যাব, সেই ক্ষেত্রে মহাদেবা খুব একটা ভালো অপশান। মানে আদার এরিয়া ভিত্তিক যে কলেজগুলো, সেগুলোর ক্ষেত্রে সেগুলোতে হয়তো একটু ভালো সোশ্যাল হচ্ছে, ভালো ফ্রেশার হচ্ছে, সেগুলো দেখে সবাই ভাবতে পারে যে এখানে মজা হবে, সেই ক্ষেত্রে যাচ্ছি। বাট তুমি যদি খালি পড়াশোনার বেসিসে যাও, সেই ক্ষেত্রে মহাদেবা অনেক বেটার অপশন, যেটা আমি পেয়েছি। দ্যাট মিনস তুই ইয়াঙ্গার যারা আসছে, যেই ব্যাচ এইবার এইচএস দিয়েছে, তাদেরকে রেকমেন্ড করবি তোর কলেজ মহাদেবা? হ্যাঁ, আমি তো রেকমেন্ড করবো। যদি তো আমি খালি বলবো, তুমি যদি খালি ভেবে থাকো যে আমি একটা ভালো সাবজেক্ট নেব, ভালো গ্র্যাজুয়েশনে নাম্বার করব, ভালো একটা জিনিস নিয়ে বেরাবো, পড়াশোনাটা শিখে বেরাবো, মজা করতে যাচ্ছি না, সেই ভেবে যদি তুমি কলেজ চুজ করে থাকো, তাহলে তুমি মহাদেবা চুজ করো। তুমি অনেক হেল্প পাবে স্যার ম্যাডামদের থেকে, ইউনিয়নের কোনো ব্যাপার নেই আমাদের কলেজে। সিনিয়ররা খুব হেল্পফুল, তোমার কোনো রকম সাহায্য প্রয়োজন হবে জাস্ট একটা মেসেজ করবে, তারা বলে দেবে যে এইভাবে কর। স্যার ম্যাডামরা আরও বেশি হেল্পফুল, কোনো প্রজেক্টের ক্ষেত্রে বলো, পরীক্ষার ক্ষেত্রে বলো, স্যার আমি এটা বুঝছি না, ডাইরেক্ট বুঝিয়ে দেবে, কলে হোক, সেটা ক্লাসে হোক। স্যাররাই বলবে আরে আসো, এই টাইমে আসো, আমি করিয়ে দিচ্ছি, যেভাবে হোক করিয়ে দেবো। তো স্যাররা যেহেতু হেল্পফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে বলে যারা পড়াশোনা করবে তারা আমাদের কলেজ ইজিলি সিলেক্ট করতে পারে।